আজ আমরা মথুরায় এসেছি। আর এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এটাই হলো রঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি বহু প্রাচীন, কংসের আমলের। কংস এই রঙ্গেশ্বর শিবজিকে পুজো করতেন। আর কংস যে শক্তি পেতেন সেটা হলো এই মহাদেবের কাছ থেকেই। মহাদেবের পরম ভক্ত হলেন কংস, যেমন রাবণও মহাদেবের পরম ভক্ত ছিলেন। এই জন্য বলা হয়েছে যে যারা ভগবান শিবজির স্বতন্ত্র উপাসনা করেন, যারা ভগবান বিষ্ণুকে মানেন না, উনার অনাদর করেন, তাদের শিবজি ছল করেন, মানে বর প্রদান করেন। আর বর পেয়েই তো তারা অহংকারী হয়ে যান, আর বরই বিনাশের কারণ হয় তাদের। শিবজির কাছ থেকে তো শক্তি পেয়েই ভগবানের সঙ্গে যুদ্ধ করেন, আর ভগবানের হাতেই ওনাদের সংহার হয়। এই জন্য শিবজিকে বলা হয় ভোলে বাবা। তিনি তার ভক্তদের সবসময় উদ্ধার করেন। খারাপ পথে গেলে তাদেরকে সবসময় ভালো পথে নিয়ে আসেন এবং তাদেরকে পরোক্ষভাবে উদ্ধার করেন। তিনি ভাবেন উনি তো আমার ভক্তই হন, ওনাকে উদ্ধার করব, ভগবানের হাতে গতি প্রদান করব। শিবজি পরোক্ষভাবে তার ভক্তদের এইভাবেই উদ্ধার করেন। শ্রীকৃষ্ণ বলরাম সঙ্গে নিয়ে 14 বছর বয়সে মথুরায় এসেছিলেন। মথুরায় এসে শ্রীকৃষ্ণ বলরাম প্রথম এই মন্দির দর্শন করেছিলেন। এখানেই শিবজির একটি ধনুক ছিল সে সময়। সেটা শ্রীকৃষ্ণ তুলে ধরে সবাইকে অবাক করে দিয়েছিলেন। তখন কংসের সাথে তার যুদ্ধ হয়। যুদ্ধ কংস পরাজিত হন এবং তার সদ্গতি প্রাপ্ত হয়। এভাবে শিবজি ভগবানের হাতে তার পরম ভক্ত কংসকে উদ্ধার করেছিলেন। শ্রীকৃষ্ণ মেরেছিলেন ছলে, আর বলরাম মেরেছিলেন তার বলে। এই বিগ্রহের অলৌকিক বিষয় হলো এই মন্দির সকাল 5:30 সময় খোলে, রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে। তো সকাল 5:30টার সময় এই বিগ্রহ খুব ছোট দেখা যায়। যত বেলা বাড়ে ততই বিগ্রহ বড় দেখা যায়। রাত্রিবেলা তো ডবল বড় দেখা যায়। আর সোমবার বিশেষ পুজো করা হয় এখানে। তখন মহাদেবকে ভাং অর্পণ করা হয়। তো তখন মহাদেবের চোখ মুখ আপনা আপনি লাল হয়ে যায়। এই হলো রঙ্গেশ্বর মহাদেব। 5 জেনারেশন পূর্বে এটির মাটির নিচে ছিল, পরে খুঁড়ে এই দেবালয়টি পাওয়া যায়। সেখানে এই শিবলিঙ্গটিকে পাওয়া যায়। এই বিগ্রহের ভেতরে সেই স্বয়ং প্রকট শিবলিঙ্গটি বর্তমান রয়েছে এখনও। এই রঙ্গেশ্বর ছাড়াও এখানে অনেক বিগ্রহ রয়েছে। মাতা পার্বতীর বিগ্রহ রয়েছে, কৃষ্ণ বলরামের বিগ্রহ রয়েছে, গণেশের বিগ্রহ রয়েছে, লক্ষ্মী নারায়ণের বিগ্রহ রয়েছে, গণপতি গণেশের বিগ্রহ রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একসঙ্গে বিগ্রহ রয়েছে, মাতা কালীর একটি মন্দির রয়েছে, হনুমানজির একটি মন্দির রয়েছে, এখানে রাম দরবার রয়েছে, মন্দির রয়েছে এখানে। তাছাড়াও শনিদেবের একটি মন্দির রয়েছে এখানে। এটা হলো 200-300 বছর আগের এই বিগ্রহগুলো। তো দেখতেই পেলেন আজকে আমরা দর্শন করলাম রঙ্গেশ্বর মহাদেব, যিনি কংসের আরাধ্য ছিলেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।